একটা কথা আমি সবসময় বিশ্বাস করি যে যখন সব কিছু খারাপ চলেও বাট সেই খারাপ চলার পরেও যখন যে ভালো জিনিসটা আসে না, সেটার থেকে শান্তি আর কিছু নেই, এবং এই ভালো জিনিসটা আসবেই। সেটাই হলো রোহিত শর্মা বিরাট কোহলির সাথে এবং আমাদের ইন্ডিয়ান ফ্যানেদের তরফ থেকে যে যে এই একটা খারাপ সময় যাচ্ছিল। প্রশ্ন ছিল যে আদৌ রোহিত শর্মা বিরাট কোহলি তারা এই ট্যুরে খেলবেন কি না, ক্যাপ্টেন্সি যায় রোহিত শর্মার কাছ থেকে, এবং 2027 ওয়ার্ল্ড কাপ তারা খেলবেন কি না, এটাই কি তাদের শেষ দেখবো আমরা তাদেরকে ওয়ান ডেতে। কিন্তু তারপরেও বিরাট কোহলির পরপর 0 রানে আউট হওয়া, রোহিত শর্মার ফর্মে না থাকা, আগের ম্যাচে তিনি রান করেছিলেন বাট শেষ পর্যন্ত যে অস্ট্রেলিয়ার ক্রাউড বা ইন্ডিয়া থেকে যেসব দর্শকরা তারা অস্ট্রেলিয়ার টিকিট কেটেছিলেন যবে থেকেই ওয়ান ডে ঘোষণা হয় যে এদের সিরিজ হবে, রোহিত শর্মা বিরাট কোহলিকে লাস্টবারের জন্য দেখা যাবে, তখন থেকে দর্শকদের মধ্যে যে একটা উত্তেজনা ছিল রোহিত শর্মা বিরাট কোহলিকে দেখবো, এবং তাদের মধ্যে যে একটা আবেগ ছিল যে কি করবে রোহিত শর্মা, কী করবে বিরাট কোহলি, আদৌ কি তারা কন্টিনিউ করবে, এখানে কি রেজাল্ট হবে, কিন্তু সমস্ত কিছু ভুল প্রমাণ করলো এবং সমস্ত কিছুকে উপেক্ষা করে বিরাট কোহলি রোহিত শর্মা আজকে যে ইনিংসটা খেললো, 168 রানের পার্টনারশিপ করলো, এবং বলা যায় অস্ট্রেলিয়াকে নিয়ে ছেলে খেলা করলো। কেউ মনে রাখবে না যে অস্ট্রেলিয়া এই সিরিজটা জিতেছে, কেউ মনে রাখবে না অস্ট্রেলিয়া 2-1 সিরিজটা জিতেছে, অস্ট্রেলিয়া 2-0 প্রথমে ডমিনেট করেছিল, পরপর দুটো ম্যাচ হারিয়ে দিয়েছিল, কেউ মনে রাখবে না। মনে রাখবে এইটাই যে অস্ট্রেলিয়া ট্যুরের শেষ ম্যাচে বিরাট কোহলি রোহিত শর্মা তারা 168 রানে পার্টনারশিপ করে এবং 237 রানের যে টার্গেটটা সেটা অনায়াসে তারা বার করে ফেলে, এবং এই জয়টা আমাদের সবাইকে উপহার দেয়। এবং এটা মানে আমার মনে হয় যে এই রানটা শুধুমাত্র বিরাট কোহলি রোহিত শর্মার জন্য না, এটা অনেকের জন্য যারা এখনও প্রশ্নচিহ্ন তাদের মধ্যে রাখছিল যে আদৌ কি রোহিত শর্মা ফিট, আদৌ কি বিরাট কোহলি ফিট, আদৌ কি এরা রানের মধ্যে আছে, আদৌ কি এরা 2027 আমাদেরকে মানে ওয়ার্ল্ড কাপ রিপ্রেজেন্ট করাতে আমার এটা কি রিপ্রেজেন্ট করবে, এরা কি খেলবে, সেটা সমস্ত কিছু উপেক্ষা করে সমস্ত কিছুকে একদম মাটি চাপা দিয়ে দিল বিরাট কোহলি রোহিত শর্মা। আবার জানি না যে কবে আবার আমরা এদের দুজনকে আবার দেখতে পাবো ওয়ান ডে জার্সিতে, ইন্ডিয়ার হয়ে জার্সিতে, কারণ টি-20 থেকে তারা অবসর নিয়ে নিয়েছেন, তারা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছেন, শুধু বাকি ছিল ওয়ান ডে, এবং ওয়ান ডে সব থেকে কম খেলা হয় এখন। সেই ওয়ান ডে মাত্র একটা জায়গা যেখানে আমরা এই দুজনকে একসাথে দেখতে চাই, দেখতে পারি। তো সেখানে হয়তো জানি না এর পরবর্তী সময় কী হবে, জানি না এর পরবর্তী সময় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বা অন্য কোনো টিমের বিরুদ্ধে, বা অস্ট্রেলিয়া আবার ইন্ডিয়ারা আসবে কিনা, রোহিত শর্মা বিরাট কোহলি আসবে কিনা। কিন্তু এই লাস্ট ম্যাচে সত্যি বলতে প্রত্যেক বিরাট কোহলি রোহিত শর্মার ফ্যানেরা আজকে খুশি, এবং ভারতীয় ক্রিকেট দলের ফ্যানেরা আজকে খুশি এদের ইনিংস থেকে। রোহিত শর্মা অনবদ্য 121 রান করে নট আউট, এবং বিরাট কোহলি 74 রানে নট আউট। গিল চেষ্টা করেছিল, গিল আউট হয়ে যায়, বাট এই গিলের আউটটার পরে লোকেদের মধ্যে যে উন্মাদনা ছিল সেটা মানে দেখার বিষয়। স্টেডিয়ামে যারা ছিল যে বিরাট কোহলি তিনি আসছেন, যখন তিনি 1 রান করলেন সেটা বিরাট কোহলির মতো বোঝা যাচ্ছিলো তিনি কতটা খুশি হয়ে গেছেন 1 রান করে, এবং মনে হচ্ছিলো আজকে যে টাচে বিরাট কোহলি খেলছিল যে বিরাট কোহলি হয়তো রান করবে। আমি চেয়েছিলাম যে দুজনেই 100 করুক, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না, বিরাট কোহলি রান পেয়েছে, রোহিত শর্মা 100 করেছে। বিশেষ করে রোহিত শর্মাকে নিয়েও যে প্রশ্নচিহ্ন ছিল সবথেকে বেশি রোহিত শর্মাকে নিয়েই ছিল, যে তিনি আদৌ ফিট আছেন কি না, তার ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছিল। রোহিত শর্মা প্রমাণ করলেন যে তিনি কতটা ডেডিকেটেড এই 2027 ওয়ার্ল্ড কাপ খেলার জন্য, কতটা ডেডিকেটেড এবং কতটা তিনি চান খেলতে। তাই তার জায়গায় সত্যি অন্য কাউকে আমরা ভাবতেই পারি না, রোহিত শর্মা বিরাট কোহলি দুজনেই। এবং বলা যায় আজকে আর একটা প্লেয়ার তারিফ অবশ্যই করতে, হর্ষিত রানা 4টে উইকেট নিয়েছে, এবং যে সমালোচনা তিনি শিকার হয়েছেন তিনি তাদের জবাব দিয়েছেন। বাট খেলা যখন হয় মানে যখন টস হয় তখন আমাকে অবাক করে যে হরদীপ সিং তিনি বসেন, তিনি দুটো ম্যাচে ভালো বল করেছেন, বাট যাই হোক হর্ষিত রানা উইকেট নিয়েছে, ইন্ডিয়া জয়লাভ পেয়েছে। বাট এই যে কুলদীপ যাদবকে খেলানোটা, এই সেকেন্ড ম্যাচে খেলাতো, তাহলে আমরা হয়তো সেকেন্ড ম্যাচে জিততে পারতাম। যাই হোক, সব কিছু উপেক্ষা করে আলটিমেটলি বিরাট রোহিত ফ্যানেদের জন্য আজকে খুশির খবর যে তারা রান পেয়েছে, ইন্ডিয়া জয় করেছে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের কি মনে হয় রোহিত শর্মা বিরাট কোহলি তারা 2027 ওয়ার্ল্ড কাপ খেলবেন কি না, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইকটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।